এভরিওয়ান, মিষ্টির দেশে চ্যানেলটাতে তোমাদের স্বাগত জানাই। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজকে 18 তারিখ, বাজে হচ্ছে 5টা 10। তো আমরা আজকে যাচ্ছি ঘুরতে। তো আজকে সব ফ্যামিলি নিয়ে যাচ্ছি। আজকে যাচ্ছি আমরা দীঘাতে। তো ব্লগটা কন্টিনিউ করি। আর হ্যাঁ, আমার চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবে। এবং হ্যাঁ, প্রত্যেকটা ভিডিওতে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো, তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো এই যে রেডি হয়ে নিয়েছি, দেখো আজকে ড্রেসটা হলো এইটা। কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও আমাকে। তো বেরিয়ে পড়লাম, বাজে 6:30। তো সামনে যে গাড়ি যাচ্ছে সেটা হচ্ছে আমাদের কাকার গাড়ি। তো সামনে যাচ্ছে কাকারা আর পেছনে আছি আমরা। পুরো ফ্যামিলি নিয়ে ঘোরার মজাটাই আলাদা, তাই না? তোমরা কারা কারা ভালোবাসো এরকম আমার মতন ঘুরতে, তোমরা কমেন্ট করো। দীঘা দীঘা জায়গাটা শুনলেই যেমন মনে হয় যে অনেকবার গেছি, আর গিয়ে কি হবে, কিন্তু নাম শুনলেই মনে হয় যাই, একটু গিয়ে ঘুরে আসা যাক কিছু দিনের জন্য, একটু মনটাও ভালো হবে। সেই জন্য বেরিয়ে পড়লাম আমরা ব্যাগপত্র গুছিয়ে। আগের দিন রাতে শুরু হলো প্ল্যান, পরের দিন বেরিয়ে পড়লাম ব্যাগপত্র গুছিয়ে ফ্যামিলি নিয়ে। হ্যাঁ, কার কার দীঘা যেতে ভাল লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আমার তো ভালোই লাগে দীঘা যেতে, কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। তেল ভরে আমরা বেরিয়ে পড়লাম। আর এক দিকে আসছে আমার বাড়ি থেকে সবাই আসছে, আমার বড় মা, আমার জেঠু, দাদা, ভাই সবাই। ওরা আসছে, একটা আনন্দ, ঘুরতে যাচ্ছে আর একটা আনন্দ। উফ, কি যে মজা না, আলাদাই একটা ব্যাপার। হ্যাঁ, আমার না আগে সমুদ্র খুব ভাল লাগতো, কিন্তু যবের থেকে পাহাড়ে ঘুরতে গেছি, পাহাড়টা আমার কাছে যেন অত্যন্ত প্রিয় হয়ে উঠেছে। আমার শুধুই মনে হয় যেন পাহাড়ে যাই, কিন্তু সময়ের অবস্থা সেটা জানি। তো সেজন্য চলে গেলাম দীঘাতে। মিষ্টির দেশের চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলো যদি তোমাদের সবার ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওতে লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট তো করতে ভুলবেই না। খারাপ হলেও বলবে, ভালো হলেও বলবে। আমি খারাপ হলে সেটাকে আরও ভালো করার চেষ্টা করব। তোমরা যেভাবে আমার পাশে আমাকে সাপোর্ট করে যাচ্ছ, সেভাবেই আমাকে সবসময় সাপোর্ট করে যাও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। আজকের দিনে আমাদের প্রথম টোল হলো রাজচন্দ্রপুর টোল প্লাজা। এই টোলের কত চার্জ কেটেছে সেটা এই স্ক্রিনেই দেওয়া থাকবে, তোমরা দেখো। তো আজকে চলে এসেছি আমরা সেকেন্ড টোল। এটা হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। এই টোল প্লাজায় কত চার্জ কেটেছে এটা স্ক্রিনে দেওয়া থাকবে। দেখো এই রাস্তাটা কি সুন্দর লাগছে, দুধারে গাছপালা আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। আমার না খুব ভাল লাগে এরকম দুধারে গাছ থাকবে আর মাঝখান দিয়ে এরকম একটা রাস্তা থাকবে। কার কার ভাল লাগে এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য তোমরা কমেন্টে বলো। আমার তো খুব ভালো লাগে।
আমরা দেখতে দেখতে কোলাঘাটও ঢুকে গেছি। এই যে কোলাঘাট ব্রিজ, এইখানটা দেখো কি সুন্দর লাগছে, আকাশ মেঘলা আর ব্রিজটাও সুন্দর লাগছে দেখতে। তো আমরা কোলাঘাট ব্রিজে উঠে পড়েছি। এবার তোমাদেরকে দেখাবো আমরা কোন হোটেলে দাঁড়াই টিফিন করার জন্য। অনেকটাও দেরি হয়ে গেছিলো, তো তোমাদেরকে দেখাই আমরা কোন হোটেলে দাঁড়াবো। এই যে আমরা টিফিন করতে দাঁড়িয়ে পড়েছি শের বেঙ্গল হোটেলে। আমরা এখানে আগে এসেও দাঁড়িয়েছি, যখন আগেরবার দীঘাতে যাচ্ছিলাম তখন এখানে এসে দাঁড়িয়েছি। খুব ভালো খাবার দাবার পাওয়া যায়। তোমরা দীঘাতে যাওয়ার পথে এই হোটেলে এসে দাঁড়াতেই পারো, অল্প কিছু খাওয়া দাওয়া করে নিতেই পারো। টিফিন করে বেরিয়ে পড়লাম আবার দীঘার উদ্দেশ্যে। সেদিন রাস্তায় প্রচুর ট্রাফিক ছিল। আমরা তো ভেবেছিলাম যে তাড়াতাড়ি পৌঁছে যাব হয়তো, কারণ আমরা বেরিয়েছিলাম 6:30টার সময়। কিন্তু এই ট্রাফিকের জন্য আমাদের এখানে একটু টাইম লেগে গেল, কিন্তু আর কি করা যাবে, এইভাবেই যেতে হবে আমাদেরকে। তো আমরা দেখতে দেখতে চলে এসেছি নন্দকুমার। এই যে দেখো নন্দকুমারের এই জায়গাটা, এইখানে আসলেই তো মনে হয় আমরা দীঘাতে পৌঁছেই গেছি। এরপর নন্দকুমার থেকে আমরা ডান দিকে নিয়ে নেব। আচ্ছা, এই ব্রিজটার নাম তোমরা কি কেউ জানো? তাহলে আমাকে কমেন্টে জানিও, আমার এর নামটা খুব একটা জানা নেই। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি চাউলখোলা মোড়ে। এদিক থেকে বাঁদিকে চলে যাচ্ছে মন্দারমণি, তাজপুর ওই সাইডটা, আর আমরা চলে যাবো সোজা। এই যে দেখা যাচ্ছে বিশ্ব বাংলা গেট, এরপর আমরা দীঘাতে ঢুকে পড়ব। আমরা ব্যারিস্টার কলোনিতে ঢুকে পড়েছি। আমরা ব্যারিস্টার কলোনিতেই হচ্ছে একটা হোটেলে ছিলাম, সি অ্যান্ড স্যান্ড। তো চলো তোমাদের সাথে সব শেয়ার করব আমরা কি কি করেছি আর কি কি করতে চলেছি। এই যে আমরা চলে এসেছি হোটেল সি অ্যান্ড স্যান্ড। তো এরপর হচ্ছে আমরা এখানেই থাকবো এই 2 দিন। তোমাদের সাথে সব শেয়ার করব কি কি করতে চলেছি না চলেছি। তো এই যে আমরা রিসেপশনে ঢুকে গেছি। রিসেপশন এরিয়াটা কিছুটা এই দিক এরকম, অনেক সোফা রয়েছে, বসার জায়গা রয়েছে, আর হ্যাঁ ভেতরেও পার্কিং রয়েছে।
এই যে এটা হলো আমাদের রুম। প্রথমেই রুমে ঢুকে এই ডান সাইডে রয়েছে একটা বড় ওয়ার্ড্রপ, তার পাশে রয়েছে একটা মিরর এবং হচ্ছে তারপরে রয়েছে একটা টিভিটা চলছিল এবং তারপরে রয়েছে কিং সাইজের একটা বেডের দুপাশে রয়েছে দুটো টেবিল, আর এখানে দুটো বসার চেয়ার রয়েছে আর একটা ছোট্ট টেবিল রয়েছে, আর বাইরে এরকম কিছুটা জায়গা রয়েছে। তো আমরা ঝটপট রেডি হয়ে চলে এসেছি সুইমিং পুলের এইখানে। এই দেখো সুইমিং পুলের জায়গাটা কিছুটা এরকম, অনেকটা বড় জায়গা জুড়ে সুইমিং পুল এরিয়াটা। আমরা অবশ্যই সুইমিং পুলে নেমেছিলাম। রেডি হয়ে সুইমিং পুলে নামতে চলে এসেছি। আমার তো খুব ভালো লাগে সুইমিং পুলে সবাই একসাথে, আবার ফ্যামিলি নিয়ে হেভি এনজয় হয়েছে সত্যি কথা বলতে। তোমরা যদি যাও অবশ্যই এইখানে যেতে পারো। এই যে আমরা সবাই, এটা আমার দাদা, ভাই, আমার বাপি আর একটা দাদা ছিল, সবাই মিলে খুব এনজয় করেছি। এই যে কাকা সবাই ছিল। তো এবার দুপুরে রেডি হয়ে স্নান টান করে চলে এসেছি ডাইনিং এরিয়াতে। সত্যি কথা বলতে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। এই যে রেস্টুরেন্টটা কিছুটা এরকম, অনেকটা বড় রেস্টুরেন্টটা। ঠিক আছে, আমরা এবার বসে গেছি সবাই মিলে একসাথে খেতে। তো আমি নিয়েছিলাম দই কাতলা। সত্যি কথা বলতে দই কাতলাটা না দারুণ খেতে ছিল। এই প্রথমবার আমি নিজের হাতে দই কাতলা অনেক বানিয়েছি, এরকম দই কাতলা আমি প্রথমবার খেলাম। সত্যি দারুণ ছিল দই কাতলাটা, যেমন ফ্রেশ মাছ ছিল তেমন রান্নাটাও দারুণ ছিল। আর হ্যাঁ, ওখানে না মাছগুলো সমস্ত মাছ, যা যা মাছ আমরা খেয়েছি সব ফ্রেশ মাছই ছিল। তো দুপুরের ভাত ঘুম সেরে রেডি হয়ে গেছি, এরপর বেরোবো। কারণ দীঘাতে একটু না বেরোলে হয়, তো সমুদ্রের পাড়ে যাব, একটু মার্কেটে যাব, গিয়ে একটু বসবো সবাই মিলে। তো বেরিয়ে পড়েছি আমরা। এরপর আমরা সবাই মিলে যাচ্ছি মার্কেটে, দীঘা মার্কেটে গিয়ে সবাই মিলে বসবো। এই যে আমার ভাই আছে পেছনে, আরও অনেকে রয়েছে, বর্মা রয়েছে, যে আমার দাদা, অর্ক, সবাই রয়েছে। আর আমাদের হোটেলের সামনে কিছুটা এই যে এরকম হোটেল রয়েছে, অনেক সুন্দর সুন্দর হোটেল আছে, তোমরা চাইলে সেখানে আসতে পারো। এই যে দেখো সমুদ্র দেখা যাচ্ছে, তাও এখান থেকে খুব একটা ঠিকঠাক দেখা যাচ্ছে না, তোমাদেরকে আমি দেখাবো ঠিকঠাক। আর একটু এগিয়ে হাঁটতে থাকি, অবশ্যই দেখাবো সমুদ্র। এবং হ্যাঁ, এখানে মার্কেটগুলো দেখো অনেক কিছু বিক্রি হচ্ছিল। আমি খুব একটা কিনি না কোথাও গেলে, কিন্তু এখানে অনেক বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছিল, তোমরা চাইলেই এখান থেকে কিনতে পারো। এই যে বলতে বলতেই দেখো সমুদ্রের অনেকটা কাছে চলে এসেছি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে সমুদ্র। আমার তো রাতের সমুদ্র বেশি ভাল লাগে সকালের সমুদ্রের থেকে। কার কার রাতের সমুদ্র ভাল লাগে তোমরা জানিও আমাকে। এই যে দেখো এইখানে না দীঘা বলে লেখা রয়েছে, এখানে আমার ভাই ছবি তুলে নিচ্ছে, আমিও ছবি তুলেছিলাম এইখানে। তো এরপর আমরা একটু হাঁটছিলাম। তো যা প্রচণ্ড ভিড় ছিল না সেদিন, কি আর বলবো তোমাদেরকে, প্রচণ্ড ভিড় ছিল। তো এই যে দেখো এখানে কি সুন্দর সাজানো আছে সব, আমার তো খুব সুন্দর লাগে জায়গাটা এসে চুপচাপ বসে থাকতে। দেখো কত ভিড় এখানটায়, দেখেছো? এখানে তো আমরা আসছিলাম যখন ভাবছিলাম যে এত ভিড়, কিন্তু আমরা যে আরেক দিকে বসেছিলাম সেখানে একটুও ভিড় ছিল না। এই যে দেখো এখানে লেখা আছে আই লাভ দীঘা। এখানে অনেকেই দাঁড়িয়ে ছবি তুলেছিল, তোমরাও চাইলে ছবি তুলতে পারো এখানে।
দীঘাতে এসছি, একটু ফুচকা ট্রাই করব না, তাওই একটু ফুচকা ট্রাই করে নিচ্ছিলাম। খুব একটা ভালো ছিল না, কিন্তু ঠিকঠাক ছিল খেতে। হ্যাঁ, কার কার ফুচকা ভাল লাগে তোমরা আমাকে জানিও কিন্তু। তো আমরা এরকম একটা বরফের গোলা খেয়েছিলাম, খেয়ে দিয়ে তারপরে চলে এসেছিলাম আমরা হোটেলে। তো সেদিন আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলে খাইনি, পাশেরই একটা হোটেলে গিয়ে খেয়েছিলাম, রুটি আর তড়কা খেয়েছিলাম। মোটামুটি ছিল খেতে, খুব একটা ভালোও বলবো না, খুব একটা খারাপও বলবো না। তারপর খেয়ে দিয়ে আমরা নিজেদের হোটেলের দিকে রওনা দিলাম। সামনেই ছিল হোটেল, জাস্ট হোটেলটা থেকে বেরিয়েই একদম সামনে যেখানে আমরা খেতে গেছিলাম। তো সবাই খেয়ে দিয়ে এরপর আমরা নিজেদের হোটেলে ফিরছিলাম। তারপর খেয়ে দিয়ে আমরা একদম ওপরের ছাদে গেছিলাম। ওইখানে একদম সাজানো গোছানো ছিল, এখানটা একটু কাজ হচ্ছিল সেই জন্য এরকম অবস্থা। তো এখানটা পুরো সাজানো গোছানো, নিচে এরকম কার্পেট পাতা রয়েছে, অনেক টব দিয়ে গাছপালা সাজানো রয়েছে। আমরা তো এদিকে আসিনি। তো তারপর ছাদ থেকে ঘুরে এসে আমরা শুয়ে পড়লাম। তো দীঘা ডে 1-এর ব্লগ আজকে এখানেই শেষ করছি। দীঘা ডে 2 ব্লগ আবার কন্টিনিউ করব। তো আমার এই ব্লগটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো।